কিছু কিছু দলের মধ্যে এমনও কথা আছে যে মহিলাদের তারা কিছুতেই সামনে আনতে চায় না। মহিলাদের তারা রাজনৈতিক ক্ষমতা তো দূরের কথা, তারা সামাজিক ক্ষমতায়নও করতে চায় না। এসব দলের যদি উত্থান হয় এই দেশে, তাহলে তো পিছিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। এটি ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের অংশবিশেষ একটি প্রশ্নের। আমি আহমেদ আলী কাশেমির কাছে জানতে চাই যে আসলে বাংলাদেশে দক্ষিণপন্থীদের যে উত্থানের বিষয়টি, প্রশ্নটি আসছে বা আলোচনা আমরা দেখছি সম্প্রতি, সেই জায়গাটিকে আপনি কিভাবে দেখবেন, বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে আপনি কিভাবে দেখতে চান? কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি ওনার বক্তব্য তো খুব পজিটিভ দেখি। আমরা তো চাই যে দক্ষিণপন্থী ইসলামপন্থী যারা, তাদের উত্থান হোক। আমরা তো এটা চাই। মির্জা ফখরুল ইসলামের এতে সমস্যাটা কোথায় আমরা জানি না। কারণ ইসলামী দল যেটাকে বলে ওনার ভাষায়, তাদের যদি উত্থান হয় তাহলে দেশের মানুষ, আমি মনে করি যে অত্যন্ত শান্তিতে থাকবে। দেশে এই যত অরাজকতা দেখতেছেন সেগুলা থাকবে না, এবং লুইটা পুইটা খাওয়ার, চাঁদাবাজি করার, সন্ত্রাস করার এবং প্রশাসনকে দলীয়করণ করার এবং নিজের লোকদেরকে, প্রশাসনের নিজের লোকদেরকে বসানো এবং সর্বপ্রকার অন্যায় থেকে একমাত্র যদি দক্ষিণপন্থী অর্থাৎ ইসলামপন্থীরা, ওনার ভাষায় ইসলামপন্থীরা যদি তাদের ক্ষমতা পায় তাহলে জনগণ অত্যন্ত শান্তিতে থাকবে, সুখে থাকবে। এখন প্রশ্ন হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এতে সমস্যাটা উনি যে কয়েকটা কথা বললেন, যে বিশেষ করে আমি যদি এটাকে বুঝি যে নারীরা পিছিয়ে যাবে, এটা তো ওনার একটা ভুল ধারণা। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে এবং ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, আমি মনে করি প্রত্যেকটা নারী আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, এরা সম্মানে এবং প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জায়গায় তারা কাজ করার সুযোগ পাবে। আমরা সেই ক্ষেত্রে নারীরা যাতে সম্মানের সাথে স্ব জায়গায় তাদের যোগ্যতার করতে পারে, ক্ষেত্রে তারা যাতে নিজেদের যোগ্যতাকে প্রকাশ করতে পারে এবং জনগণ যাতে উপকৃত হয়, আমরা তো মনে করি না এটা যে এতে খারাপ কিছু। তো নিশ্চয়ই নারী সব ধর্ম বর্ণ সব ক্ষেত্রে একই হওয়ার কথা, কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপরেও বিষয়টি আনার বিষয় না, যেটি আপনার বক্তব্য আমি বুঝছি। আমরা সম্প্রতি দেখেছি যে নারীদের বিষয়টি, আমরা দেশের বিভিন্ন স্থানে নারীদেরকে হেনস্থা করা হয়েছে বা তাদের প্রতি আঘাত করা হয়েছে। বা আমি ধর্মীয় বিষয়টি যদি আমি উল্লেখ করতে চাই, আমি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে একটি মানবাধিকার রিপোর্ট বেরিয়েছে, সেখানে বাংলাদেশের ধর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সেখানে ওই বিষয়টি এসেছে। এই বিষয়টি আপনি পশ্চিমা দেশগুলা বাংলাদেশের ধর্মীয় গোষ্ঠী বা যারা ধর্মকর্ম যারা করে, এরা তো সমাজের মধ্যে এখন পর্যন্ত আপনি যে মানুষের মধ্যে যারা ধার্মিক, তারা অন্যের অকল্যাণ করতে পারে না, সেটি আমরা মনে করি। উচ্ছৃঙ্খলতা করতে পারে না সত্যিকারের ধার্মিক ব্যক্তি। সুতরাং এদের উদ্বেগ প্রকাশ করা বা এরা সবসময় যে ধর্মভিত্তিক দলগুলা অথবা ধর্মীয় অনুশাসনে বিশ্বাস করে যে সমস্ত দলগুলা, সেইগুলোকে সবসময় দাবিয়ে রাখা পশ্চিমাদের একটা অপকৌশল সবসময় কাজ করে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি মনে করি যে উনি কি পশ্চিমাদের অনুকম্পা নেওয়ার জন্য, তাদেরকে করার জন্য যে এই দেশের একটা গোষ্ঠীকে, আমাদের দেশে দেখেন, আপনাকে জানা যে ধর্মীয় দলগুলাকে কুণ্ঠাসা করার জন্য যাদেরকে যেভাবে কুণ্ঠাসা করা যায় এবং বিদেশি একটা পরাশক্তির কাছে তাদের কুৎসা রটনা করা যায়, তাদের চোখে আমাদেরকে কাটা মনে করানো যায়, এই একটা আওয়ামী লীগের সময় ছিল। আমি এখন দেখতেছি যে যারা এখন ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করতে, তারা মনে করে যে এদের যদি একটু আগায় যায় তাহলে আমাদের মনে হয় খারাপ হবে। এটার কারণটা কি? এইটার কারণটা কেন ওনারা এরকম মনে করেন? তাহলে কি ওনারা ভালো হইতে চান না? আওয়ামী লীগও তো এটাই মনে করতো। আওয়ামী লীগ মনে করেন ইসলামপন্থী দলগুলোকে জামাতের উপর চাপাইতো যে ওরা দল, স্বাধীনতা বিরোধী দল, এইটা কইয়া তাদেরকে কুণ্ঠাসা করার চেষ্টা করছে। অন্যান্য ইসলামী দলগুলোকে মৌলবাদের তকমা লাগাইয়া কুণ্ঠাসা করার চেষ্টা করছে। তো এই যে
এখনো কি এইটাই আপনারা করতে চান? মানে তারপরে একটু পরিষ্কার ভাষায় যদি বলি যে সেই স্বৈরাচারের পরিভাষাগুলা আপনারা এখনো ব্যবহার করে আরেকটা গোষ্ঠীকে আপনারা কোণঠাসা করার চেষ্টা করছেন কিনা। কিন্তু এই ধরনের ঘটনা কি ঘটছে না? আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে ইসলামী নামধারী বা যারা বলেন আমরা তৌহিদি জনতার ব্যানারে দেখি যে বিভিন্ন জায়গায় হামলা করছে বা হুমকি ধামকির ঘটনা আমরা দেখছি। এই ধরনের কয়টা ঘটনা আপনি দেখেন? আপনি তো মানে মিডিয়া কর্মী, আপনি তো মিডিয়ার সাথে সম্পৃক্ত, আপনি বলেন। এই জন্যই বলছি, আমি সম্প্রতি যদি রংপুরের ঘটনাটি আমি উল্লেখ করি, আপনি নিশ্চয়ই জানেন রংপুরের গঙ্গাচড়া একটি ঘটনা ঘটেছে। মহানবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি কটূক্তি দেওয়ার কারণে সেখানে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। যদিও পুলিশের বক্তব্য, পুলিশ বলছে যে ছেলেটি এই কাজটি করেছে তাকে আইনের হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে সেখানে বাড়িঘর ধরে হামলা হয়েছে। কেন? আপনি ঠিক আছে, আপনার কথা আমি মানলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে এখানে একটা বিশৃঙ্খলা হয়েছে। তো আপনি তো এই ধরনের জিনিস আপনি দেখেন বাংলাদেশে বিগত দিনের যদি আমরা বলি, শেখ মুজিবকে গালি দিয়া কেউ টিকে থাকতে পারছে? শুধু শেখ মুজিব, মানে তারা যাদের আদর্শ, মানে আওয়ামী লীগের লোকরা তার ছিঁড়ে ফেলছে। শেখ মুজিবকে গালি দেওয়া, শেখ হাসিনাকে গালি দেওয়া, কথা বলা, এইটার কোনো ছিল না আমাদের দেশে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে বা তার বিরুদ্ধে কোনো কুৎসা রটনা করবে, এখানে একটা বিশৃঙ্খলা হবে না? তো ওই বিশৃঙ্খলা যাতে না হয় সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে, তারা সেটার প্রতিকার করবে। এখন মাথা ব্যথা হইলে আপনি মাথা কেটে ফেলার চিন্তা করেন যে এইখানে ওরা তো এই বিশৃঙ্খলা না হইলে ওরা উত্তেজিত হইতো না। আমার নবীর ভালোবাসা, এবং নবীকে ভালোবাসে মানুষে, অনেকে নিজের জানের থেকে ভালোবাসে, নবীর জন্য জান দিতে প্রস্তুত থাকে। সুতরাং এই ক্ষেত্রে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে, এটাকে তো ইসলামপন্থীদের উত্থান আর করা যায় না, এটা সাময়িক উত্তেজনা হবে। যে কোনো প্রকার এই ঘটনার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে তারা সেখানে ব্যবস্থা নেবে, সেই জন্য তো রাষ্ট্র, তাই না?